আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানানো হয়নি। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত গোলামি করার জন্য। ইবাদত গোলামি করলে দুনিয়াতে কি হবে? প্রথম নম্বর হলো, যখন তুমি ইবাদত গোলামি করবে তোমার সম্মান বেড়ে যাবে। কি হবে? আমাদের সম্মান বাড়বে। বাড়বে না কমবে? আর জিনিসের দাম কমবে। জিনিসের দাম আর যখন মানুষের দাম বেড়ে যাবে তখন জিনিসের দাম কমবে। আর মানুষের দাম যখন কমবে, পেঁয়াজ রসুন মরিচের দাম বাড়তে থাকবে। এখন বাস্তবতা হইল মানুষের দাম কম, তথায় মানুষ জবে করে ফেলে দেয়। জিনিসের দাম বাড়ে, মানুষের দাম কমে। তাহলে মানুষের দাম বাড়বে কিভাবে? মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুক গুলো তখন মানুষের গোলাম হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ খলিফাতুল মুসলিমিন ওমর একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। লোকেরা জিজ্ঞাসা করে, কাঁদবেন কেন? ও কান্দি, এই মাঠটা দেখে আমার পিছনের কথা মনে হয়ে গেল। আমি কি ছিলাম আর কি হইলাম। আমি আসলাম এই মাঠের একজন রাখা, ছাগল রাখতাম, উট রাখতাম। আর আমাদের দেশে একটা প্রবাদ আছে, লম্বা হইলে বুদ্ধি কম হয়। আমি লম্বা তো আমি বাড়িতে গেলে আব্বা আমার চট দিত, মারতো। একটা উট রাখালির যোগ্যতা তো নাই, বিয়া করাইলে বউ ভালো বেটা। কেন? তোর মাথায় উটের লেদারি বরণ আসলো কিবা? লেদ আছে নাই বলায়? আব্বা প্রচন্ড গরমের সময় আমি রৌদ্র লাগে তো, এই কারণে উটের পিছনে বসা থাকি। আর উট প্রথমে লেদা, এরপরে সেনা, আমার মাথা চুষায়, সারা শরীর ঘুরে যায়। আব্বা চট দেওয়া হয়, এতটুকু বুদ্ধিও নাই, উটের পিছনে বসলে যে লেদা ফেলা দিব। আজকে এই মাঠ দেখে আমি কান্দি। আমি ছিলাম এই মাঠের রাখাল, ওর বেড়াগুলো আমার কথা মানত না। আর আমি এখন উটের রাখাল নই, ছাগল আর ভেড়ার রাখাল নই। আমি এখন শুধু উমর নই, আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয় এবং আমি এখন এত সম্মানিত হয়েছি। এখন দেখা যায় আমি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর দায়িত্ব আমার কাছে এসে গেছে। দাম বাড়ছে না কমছে? একটু জোরে কন। ওমর এখন এমন দামি হয়েছে, আগে তো তার কথা ছাগলও মানত, আর এখন টর্নেডো মানতে বাধ্য। শুধু আমাদের দেশের নয়, আল্লাহ বাঁচাইছে, রেশমি যে বিদায় হয়ে গেছে, রেশমি বিল একটাই তো আছে সিডরের মতো। বাংলাদেশে কয়েকদিন যে বৃষ্টি গেছে, ওখানে তার নাম আছিল রেশমি। এর আগে গেছে সিডর, এরপরে আইতো আছিল নার্গিস, আর এখন আইতো আছিল রেশমি। এই রেশমিও বিদায় হয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে। তো যখন আসে, এটা চুরি করে আসে না, প্রকাশ্যে আসে, কিন্তু ফিরেবার ক্ষমতা কারো একটু জোরে কর না। আমাদের দেশের জানাইছে শক্তি কম, ফিরেতে পারলাম। আমেরিকা, স্বয়ং আমেরিকা। আমি তখন এই সময় ইংল্যান্ড টেলিভিশনে দেখাইতেছে যে আমেরিকার অমুক প্রদেশের মধ্যে বিশাল টর্নেডো হামলা করবে, এত মাইল স্পিডে, তার মানে অবস্থাটা আগুন ভিতরে খালি শক্কর লাগাইতেছে, এটা টেলিভিশনে দেখাইতেছে। এত মাইল স্পিডে আসতেছে, এইভাবে বুঝাচ্ছে, দেখাচ্ছে। কিন্তু এরপরও আমেরিকা এমন একটি দেশ, তার দেশে কেউ হামলা করলে ফিরেবার মতো ক্ষমতা তার আছে। দেশে যে কোনো দেশে চাইলে হামলা করতে পারবে না, প্রতিহত করার মতো ক্ষমতা তার আছে। কিন্তু তাম পৃথিবীর শক্তি প্রতিহত করার ক্ষমতা তার আছে।
টর্নেডো আসতেছে দেখা যায়, দেখাইতেছে, কিন্তু এরপরও ফিরাইবার মতো ক্ষমতা না। আল্লাহ দেখাইয়া দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা। আল্লাহ কোরআন আয়াতে কি আল্লাহ নিজে বলছেন, রাসূল আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, আযাবাইয়া পড়ব, মা লাহু মিন দাফ, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা কারো আর তো জোরে কম। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন টর্নেডো আসতেছে, এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে টর্নেডোর সামনে দাঁড়ালেন। আর তো জোরে কম না। টর্নেডোর সামনে দাঁড়ায় বললেন, থেমে যাও। আর তো আসতে কোন, থেমে যাও। এমনি টর্নেডো থেমে গেছে। উনি সামনের দিকে অগ্রসর হয় আর দেয় ইশারা দেয়, পিছনে যাও। এইভাবে টর্নেডোকে পিছনে সরাইতে সরাইতে শেষে একটি পাহাড়ে দিয়ে ইশারা দিয়ে দেখায়, ওই পাহাড়ের উপর দিয়ে চলে যাও, সাবধান, কোনো বস্তিতে হামলা করবে না। টর্নেডো ফিরাই দিছে। তাহলে চিন্তা করেন, মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দি করে, তখন পৃথিবীতে তার দাম, তার সম্মান তখন নদ নদী কিছুই তার কথা মানে না। আর মানুষ যখন আল্লাহর গোলামি করে, তখন মানুষের দাম বাড়বে, জিনিসের দাম কমবে। আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবে। আল্লাহ নিজে বলছে, অসুবিধা হইতেছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা, যেই জনপদ, যেই এলাকা, যেই গ্রামবাসী দুইটা কথা মানবে। একটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, ঈমান আনবে, ওয়াত্তাকাউ, যাবতীয় গুনার কাম থেকে বেঁচে থাকবে। গুনার কাম আত্মদূরে কোন গুনার কাম করবে না। ওয়াত্তাকাউ এর অর্থ হইল যাবতীয়, সহজ ব্যাখ্যা, আনাইলে অনেক লম্বা ব্যাখ্যা। সহজ ব্যাখ্যা হলো যাবতীয় গুনার কাম থেকে আল্লাহরে ডরাইয়া বাচ্চাটা। না তাহলে কি হবে? আল্লাহ বলে, নিশ্চয়ই খুলে দাও, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। যখন বরকতের দরজা খুলে যাবে, তখন দেখা যাবে যে তোমাদের জিনিসপত্র নিয়ন্ত্রণে এসে গেছে আর তোমাদের দাম বেড়ে গেছে। যার বাস্তব এগুলো আপনার ওয়াজ, বাস্তবতা নাই, বাস্তব দেখাইতাম নেই। আর তো জোরে কন, কাবাঘরের সামনে গিয়ে আয়াতটা পড়লে আর তখন পড়া, ইমাম সাহেবের পড়া, আর আমাদের যারা অর্থ বুঝে তখন দেখে বাস্তবতা একবারে পিছ। কি ইমাম সাহেব যখন পড়ে, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا, ইবাদত করো, কার? রব্ব হাযাল বাইত, এই ঘরের ইসমি ইশারা কাকে লাগা? হাযাল বাইত, এই ঘরের মালিক। এখানে রব অর্থ মালিক, রব অর্থ এখানে প্রতিপালক না। রব বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এখানে রব্ব হাযাল বাইত, এই রবের, এই ঘরের যে মালিক, মালিকের ইবাদত। কাবা ঘরের মালিক কেনা?
আরো জোরে কি হবে বললে? আল্লাহ নিজে বলে সব খালি সব পেলে কত মানুষ আটকে রাখবে, কিছু বাস্তবতা দেখতে চায়। যেরকম ঠিক কিনে আরো জোরে কম। অনেক সময় বিশ্বাস করে না আমাদের কথা। বলবো এক ঘটনা, এটা কমনে পড়ে। আরেকটা যখন ইয়াদ হয়ে গেছে এটা কয়েলে না অসুবিধা হইতেছে আপনাদের। সুলাইমান নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন আমি এবং বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আমরা দুজন ইরাকের বসরা এলাকায় গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর একটি বালাখানা তৈরি হচ্ছে। মেস্তররা কাজ করতেছে, নির্মাণ যারা তারা কাজ করতেছে। কাছে গিয়ে দেখি এই বিল্ডিং এর মালিক যিনি কাজ করেছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যুবক এমন সুন্দর যার ফলে অটোমেটিক জবান দিয়ে যে তারা দেখে আল্লাহ বরত্ব, আল্লাহর মহত্ব, পবিত্রতা জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় আর কয় সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তারে বানিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিকে বললে এমন একটি সুন্দর ছেলে যুবক আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি না, আর এই সুন্দর ছেলেটা জাহান্নামে যাবে, তাকে জান্নাতে পৌঁছানো দরকার। তো কিভাবে পৌঁছাবেন? ওই ছেলের কাছে গিয়ে বলতেছে যে আপনার এই ঘরে আরো কত টাকা খরচ করার নিয়ত করেছেন। এর আগে পরিচয় দিল। সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় করে দিলেন যে ওনাকে আপনি চিনছেন? বললেন না। ওনার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। নামটা অন্য, অনেক সময় দেখা গেছে এমনি আমরা চিনে না, কিন্তু নাম পেয়ে ফেললে ও আছে না। পরিচয় হওয়ার পরে এখন তিনি উঠে দাঁড়াইলেন, মালিক ইবনে দিনার? বলে হ্যাঁ। আমার দরবারে কেন এসেছেন? বলে আসছি তোমাকে একটা কথা বলার জন্যে। তুমি যে 1 লক্ষ দেরহাম আরো খরচ করবে, তখন সময় 1 লক্ষ দেরহাম এখন মনে করেন কয়েক কোটি টাকা। এই 1 লক্ষ দেরহাম আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ওয়াদা দিলাম এর চাইতে সুন্দর বালাখানা তোমাকে দেব, এবং যেই বালাখানা হবে স্বর্ণের তৈরি, তার কংক্রিট হবে মতি, আস্তর হবে মেশকো জাফরান, তার ভিতরে হাজার হাজার খাদেম থাকবে, শত শত হুর পরি থাকবে, এবং সেখানে তার যে খাট পালং থাকবে, কুর্সি থাকবে, আসন চেয়ার থাকবে, সেগুলা তার খায়াগুলো ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি হবে, এবং সমস্ত এর ভিতরে সুগারানে মেশকো আম্বরের গানে মুখরিত হয়ে থাকবে। এমন একটি বাড়ির ওয়াদা তোমাকে দিব, 1 লক্ষ দেরহাম যদি আমাকে দেয়া দাও। এই যুবক কয় ঠিক আছে, তাহলে আমাকে আজকে রাতটা বুঝতে দেন। ঠিক আছে, বুঝা জানে, সকালে জানান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলের চিন্তা সারা রাত ঘুমাইছে, আল্লাহর দরবারে কাঁদছে, দোয়া করছে, আল্লাহ এত সুন্দর একটি ছেলে এইভাবে দুনিয়া দিকে ধাবিত হয়ে আখিরাত বলে নামাজ পূজা নাই, কিচ্ছুই নাই, জাহান্নামে চলে যাবে, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। এইভাবে দোয়া করতে লাগলেন। ফজর নামাজ পড়িয়া গেলেন, হাঁটতে হাঁটতে গিয়া দেখে সে গেটের সামনে বোয়া। জিজ্ঞাসা করতেছেন কালকে যে বলছিলে আজকে সকালে আসার জন্য, তুমি বলবে মনে আছে তো? খুব মনে আছে। তাহলে দেবে? টাকা 1 লক্ষ দেরহাম গাঠটি বাইন্দে অপেক্ষায় আছে, তবে আমাকে কাগজে লিখিত দিত, যদি না ভাই। সুবহানাল্লাহ বলেন না, লিখিত কেমন লাগে? উনি বলেন কাগজ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবকের কাছ থেকে 1 লক্ষ দেরহাম নিয়ে গেলাম এই শর্তে, জান্নাতে তাকে বালাখানা দেওয়া হবে এবং সেখানে হুর করে থাকবে,
লক্ষ লক্ষ খাদেম থাকবে। এই চুক্তির উপরে আমি 1,00,000 দিরহাম নিয়ে গেলাম, কইয়া লেখিয়া সই করিয়া কাগজ দিয়েছি। এখন এই 1,00,000 দিরহাম এনে মালিক ইবনে দিনার সমস্ত দেশে হেঁটে হেঁটে খোঁজ খবর নিয়া সমস্ত গরিব অসহায় ইয়েতিম মিসকিন যারা আছে সবকে বন্টন করা শুরু করলেন। সন্ধ্যার আগে আগে একবারে সম্পূর্ণ খরচ হইয়া ওনার পকেটে 1 দিরহাম রইল না। উনি শুধু একাই রাত্রিটা যাপন করলেন, 1 দিরহামও পকেটে রাখলেন, সব দিয়ে দিয়ে কইলে, আল্লাহ তুমি কইছো জান মাল দিলে মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময় তুমি কিনছো। না কিসের বিনিময়? জান্নাতের বিনিময় মুমিনের জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছে। সাহাবাই কেরাম যখন রাসূলের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন প্রথমে একটি ঘাটির কাছে বায়াত গ্রহণ করে। এটা প্রথম 12 জন নারী পুরুষ, পরবর্তীতে 72 জন নারী পুরুষ হাত ধরে ইসলাম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নামক একজন সাহাবী দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমরা ওয়াদা করব, এর আগে জানতে চাই আল্লাহর কি পাওনা, রাসূলের কি পাওনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর পাওনা হলো 2টা। একটা হলো আল্লাহর ইবাদত বندگی করা, আল্লাহর গোলামি করা। 2 নম্বর হলো পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ না করা। আমার পাওনা হলো তোমাদের নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে আর আমার হেফাজত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদা করলাম, আর জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ব না, পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমান বানাবো না। নবী গো, আপনাকে আমাদের নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। পৃথিবীর কালো দল 2টা শক্তি আছে, ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্য, আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোনোদিন আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। তবে জান্নাত যদি না ভাই, আপনি যদি পরে বলেন আমি তো বলছিলাম, কিন্তু আল্লাহ যদি জান্নাত না দেয় আমি তো মুখে ছিল, যদি না করেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়। কি আয়াত? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে রাসূল, মুমিনদেরকে জানায়া দিন, মুমিনের জান মাল আমি বেহেশতের বিনিময়ে কিনলাম। আল্লাহ মুমিনের জান মাল খরিদ করেছেন, আর এর বিনিময় আল্লাহ জান্নাত মুমিনকে দিয়ে দিয়েছে। বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, মনে আছে তো আপনারা? আপনাদের এখন মনে আছে? সেই মালিক ইবনে দিনার কাগজ দিয়া, কারণ হয়তো বিশ্বাস করেন, দেন লিখিত দেন, ভাই না ভাই ঠিক নাই, তবে আপনি যে বলছেন এর থেকে উত্তম হইতে হবে, সেখানে খাদিম খুদ্দাম থাকবে, হৌরপরি থাকবে, ইটগুলো স্বর্ণের হবে, কংক্রিট গুলো মুচি হবে, আর আস্তরটা মেশকর জাফরান হবে। লেখকে দেন, লেখকে দিয়া যে 1,00,000 টাকা 1,00,000 দিরহাম আনলো, আন্না বিতরণ করিয়া তিনি রাত্রি যাপন করলেন। 1 দিরহামও ওনার নিজের জন্য না, গরিব মিসকিন অসহায় মানুষের জন্য এনে দিলেন। এই অসহায় মিসকিন গরিবদের দিলে কাকে দেওয়া হইল? আপনি ধরে কান আল্লাহকে। যাই হোক, এইভাবে 40 দিন পুরা হতে না হতে 40 দিনের আগেই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়ে
সকলেই মসজিদ থেকে বের হয়ে আসছে। তো আল্লাহওয়ালারা তো সবার শেষে বের হয়, আর আমরা তো সকলের আগে শাসটলের সিট দখল করার লেগে। শাসটল বইলে ঠেললে উঠানো যায় না, আর মসজিদে গেলে দেরি করা যায় না আরেকজনের গাঢ় ভাড়া দিয়া। কম ঠিক না? ঠিক নেই। এটা আসলে মুমিনের আলামত না। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, মাছ যেভাবে পানির নিচে শান্তি পায়, মুমিন মসজিদে গেলে এইভাবে শান্তি পায়। আল মুনাফিকু ফিল মসজিদে কাত-তায়রি ফিল কাফাস, মুনাফিক মসজিদে গেলে এইভাবে ছটফট করে যেইভাবে ফিঞ্জিরার ভিতরে পাখি ছটফট করে। যেরকম ঠিক কিনা? আমরা এখন কোন দিকে গেছি চিন্তা করে, যা বেশি লম্বা করণের সুযোগও নাই আর সময়ও নাই। এখন লক্ষ্য করে দেখেন, এই অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে বের হবেন, এমন সময় দেখে যেই সিঁড়িটা যুবককে দিয়েছিল এই সিঁড়িটা মেহরাবের কাছে রাখ। এই সিঁড়িটা করতে গেল, এটা না আমি এক যুবককে লেখা দিলাম, হুবহু আমার হাতের লেখা, এবং যা লেখছিলাম কাজ। তাই সিঁড়িটা এটা কি তার এখান থেকে কেউ আইনে আমার মসজিদও ফালাই গেল, তাই সিঁড়িটা লয়ে রওনা হয়েছে ওই লেখা কাগজটা যুবকের বাড়ির দেওয়ার জন্য। যুবকের বাড়ির গেটের কাছে গিয়া দেখে কালো পতাকা উত্তোলন করা। আর ওই যুগে কেউ মারা গেলে সুখ পালন করার উদ্দেশ্যে কালা পতাকা উড়াই রাখতো, যেমন হন আমরা দেশে কালো পতাকা শোক দিবস, জাতীয় বড় নেতা মারা গেলে। তো ঘরের কাছে গিয়া দেখে কালো পতাকা দেওয়া, আর ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ আসত। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, বলে গত করলো এই ঘরের যে যুবক ছিল সে মারা গেছে। চিন্তা করুন, যুবক মারা গেছে, কাগজ কই গেছে? এখন ঠিক নেই। উনি বলেন ঠিক আছে, যুবক মারা গেছে, গোসল দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। বলে হ্যাঁ, গোসল দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। আচ্ছা, তো গোসল দিল কে? মুখে গোসল দিছে। ওনাকে ডেকে আনলো, আন্না বললো আপনি কি গোসল দেওয়া হয়েছেন? বলে হ্যাঁ। তো বলেন তো দেখি ওনার কিছু হালত। তো হুজুর কি হালত বলবো, ওনার ইন্তেকালের আগে আমাকে খবর দিয়ে আনছে। আইনা আমাকে বলল যে আমার অবস্থা বেশি ভালো নয়, আমি চলে যাব মনে হয়, তো আমাকে গোসল দিবেন, কাপড় পরাবেন। অনেক লোক আছে না গোসল দেবেন, ওগুলো নির্দিষ্ট তোদের এখন না আসেনি না না, অনেক মহল্লার মধ্যে অনেক লোক থাকে যে ওনারই গোসল দেওয়ায়, অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। তো আমরা দেখা গেল মিলনিয়া কয় আমাকে গোসল দিয়া কাপড় পরাবার সময় এই কাগজটা নিন, আমার কাপড়ের ভিতরে কিন্তু দিয়ে দিবে, কারণ আমি মালিক ইবনে দিনারের কাছ থেকে জান্নাত কিনছি, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনছি। এটা আমি আল্লাহকে দেখাবো। আর দুজোর এখন না সুবহানাল্লাহ। ওই যুবককে গোসল দিয়ে কাপড় পরাবার সময় কাপড়ের ভিতরে কাগজটা দিয়া ভালো করে মাথায় বুকে পায়ে বান্ধিয়া কবরে রেখে এসেছি। এমনি তিনি বলেন কাগজটা বের করে দেখায় এই কাগজটার মতো দিসলানি। এমনি লোকটা ডাক দিয়া কয় যে গোসল দেওয়া হয়েছে, কাগের হাতে নিয়ে কয় আল্লাহর কসম করে বলি এই কাগজটাই আমি তার কাপড়ের ভিতরে দিয়ে কবরে দাফন করা হয়েছে। এখন দেখে কাগজটার আরেক সাইডে দা লেখা, হে মালিক ইবনে দিনার, তুমি তাকে যা ওয়াদা দিয়েছিলে তার চাইতে আরো 10 গুণ বাড়াইয়া ওই যুবককে জান্নাতের বালাখানা দেওয়া হয়ে গেছে। জান্নাতের বালাখানা দেওয়া হয়ে গেছে। তো আমরা যদি ওয়াদ বিশ্বাস করি, আমাদের যদি বিশ্বাস হয় আলিমুল আমার কথা, তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আমার গোলামি করো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
মনে আছেনি আপনারা? আরো জোরে কন, কি হবে? আল্লাহ নিজে বলছেন, الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলেন দুইটা জিনিস তোমরা পাবে। এরকম কয়টা? কি কি? এক নম্বর হলো তোমাদের অভাব দূর করে দেওয়া হবে। কিটা দূর হবে? আর ধরে কন, ধনী বানায় দেওয়া হবে, এই কথা বলা হয়। এর কারণ হইল যত ধনী হয় তার অভাব বাড়ে না কমে? একটু ধরে কন, কেমনে বাড়ে? না না মানে না মানা হইতে পারে, অভাব বাড়ে কেমনে? সেটা কেন অভাব বাড়ে? কেমনে বাড়ে? আমার দেশে বিদেশে বড় লোকের সাথে আমার তো দেখা সাক্ষাৎ বেশি হয়, মানে কি কম? যত বড় লোকের সাথে বসি, কাছে গেলে হলো বড় ব্যস্ততা, বড় পেরেশানি, বড় টেনশন, দেখা করতে পারলাম না। কারণ ওইদিকে একটা ফ্যাক্টরি হাত দিছি, 1.5 কোটির দরকার, 1 কোটি আছে 50 লাখ টাকার অভাব। আরেকটা কাজ হাত দিছি, এখানে আরো 50 লাখ লাগে, তো এখানেও আরো 50 লাখের অভাব। বড় ব্যস্ততা, টেকারি যে কই থেকে আইব। তার এই অভাব অনটনের কথা শুনলে আমার মনে হয় যে আমার পকেটে যে দিয়ে আছে ইডিও তারে দিয়েই বলে। খালি অভাব শুনবেন আর ওই 1 কোটি 50 লাখ 20 লাখ 10 লাখ 30 লাখ, যেরকম ঠিক কিনা? আর অভাব নাই, যা প্রয়োজন তা দেওয়া হবে, মেল ফ্যাক্টরির মালিক বানানো হবে না, কিন্তু তোমার অভাব থাকবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার অভাব দূর করে দেওয়া হবে। কি দূর করে দেওয়া হবে? অভাব। অভাব নাই, সব প্রয়োজন মতো পাওয়া যায়। গেল একটা। 2 নম্বর পুরস্কারটা হলো নিরাপত্তা, জননিরাপত্তা। এই সেই আইন করতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। কারণ আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, আর্মি, র্যাব, বিডিআর বন্দুক লিয়া সামনে খাড়া, কিন্তু যারে নিরাপত্তা দেওয়া হয়েছে এইবার দিচ্ছে নাই। কেন নাই? হয়ে গেল সিকিউরিটি গার্ড বন্দুক তাক করে খাড়া, কিন্তু হঠাৎ করে এইবার নাই। আর আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা দেওয়া হয়, একবারে মারার জন্য এসেও মারতে পারে না। তেমনি একটা ঘটনা, আরো জোরে কান লক্ষ্য করে দেখুন। খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার নাম শুনে সমস্ত ইহুদি খ্রিস্টানরা তরতর করে কাঁপে। তাকে মারার জন্য, খালিদ বিন ওয়ালিদকে মারার জন্য স্বয়ং খালিদ বিন ওয়ালিদের বাবুর্চি যিনি, সে একটা ইহুদি, তাকে মুসলমানের বেশে টুপি দাড়ি লাগাইয়া নামাজ পড়ে, কুরআন পড়ে, সব কিছু পড়ে তাকে ঢুকায় দেওয়া হয়েছে, বাবুর্চি নিযুক্ত করা হয়েছে। আর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে খালিদ বিন ওয়ালিদের সামনে মোকাবেলা করার মতো কোনো লোক নাই, সুতরাং তাকে মেরে ফেলতে পারলে আমরা যুদ্ধের ময়দানে একটা আতঙ্ক থেকে রেহাই পেলাম। খালেদ তাহলে উপায় নাই, তারা মেরে ফেলে। তো একটু একটু বিষ দেয় খাওয়ানোর সাথে, একটু একটু। আর উনি খালি দিন দিন শুকায়, বুঝি না কি তার শুকাই কেন? বাবুর্চির ডেকে বলে, আর কতটুকু বাকি আছে? কিতা বললাম না, আরে বিষ কতটুক খাওয়াইছো, আর রয়েছে কত? তখন তো তারা বুঝে গেছে, যেটুকু রয়েছে সেইটুকু নিয়ে আসো। আনো, আনছে, আরন লাগে, দেহে অর্ধেক বোতল রয়েছে। উনি তার সামনে মুখে ডিফাটা করছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। গড়গড়ায় লেখাই দিয়েছে। এই দৃশ্য
দেখে কয় এই কেরমেশে ভাতের সাথে লবণের লাগান দিয়ে আল্লাহ কি বেড়া দিয়ে বুতলি খাইলিছে। সুতরাং হুজুর বেয়াদবি মাফ করবেন, আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায়া দেন। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ হেফাজত করলে বিষ দিয়ে মানুষ মারা যায় না। যেরকম ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমরে মারার জন্য তখন দুইটা শক্তি, এখন যেও না, তাদেরকে দেখছিও না, কিন্তু মুসলমান হিসাবে মহাব্বত আর তো জোরে কন না, এতে ফাঁসি হোক আর মরণ হোক, এক মুসলমান আর মুসলমানরে মহব্বত করলে ভালোবাসলে এটা যদি ফাঁসির কারণ হয় আর এটা অসুবিধা আর তো জোরে কন না। আল্লাহ রাসূল বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা বিশ্বের মুমিন মিলে একটি মানুষের মতো। আর হাদিসে বলছেন যে কাজাসাদিন ওয়াহিদ, যেমন একটি বডির মতো, হাত পা চোখ কান লইয়া যেমন একটি বডি, ঠিক তেমনি ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলাইয়া একটা বডি। সুতরাং সারা বিশ্বের মুসলমান এক বডির মতো। যেরকম ঠিক না? ইনিস্তাকা আইনু হুস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসু হুস্তাকা কুল্লুহু। আল্লাহর রাসূল বলেন চোখ যদি ব্যথা করে সমস্ত শরীর ব্যথিত হয়। যেমন মাথা ব্যথা হইলে পাও যায়, পাও এই কথা কয় না, মাথার ব্যথা করে আমি আটতাম লোক। এখন দেখা গেল এই অবস্থায় তদানীন্তন সময়ে দুইটা মহাশক্তি, একটার নাম রোম আর একটার নাম পারস্য। এই দুই শক্তি কেন ভাইয়া কয় যে উমর যদি বেঁচে থাকে আমাদের সর্দারি চলত, তো সামনে তো মোকাবেলা করতাম পারি না, কারণ বেদার আধ্যাত্মিক ক্ষমতার মোকাবেলা করার মতো কোনো পাওয়ার অস্ত্র আমরা নাই। এখন না আধ্যাত্মিক ক্ষমতার মোকাবেলা করার মতো কোনো অস্ত্র আছে? মেশিন দিয়া দেখা যায় না ১,৫০০ মাইল দূর, মোবাইল ও নেটওয়ার্কে ডিস্টার্ব করে। আর খলিফাতুল মুসলিমিন মদিনার মসজিদে দাঁড়ায়া ১,৫০০ মাইল দূরে যুদ্ধ করে সারিয়া, তিনি এখান থেকে ডাক দিয়ে বলেন ইয়া সারিয়াতুল জাবাল। এখানে একটি শব্দ উজ্জ আছে, ইয়া সারিয়াতু আলজিমুল জাবালা। এ সারিয়া, পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড় তোমার জন্য লাজেম, পাহাড় থেকে নেমো না। তখন লোকেরা কয় সারিয়া ১,৫০০ মাইল যুদ্ধ করে আপনি এই মদিনার মসজিদে খুতবার মাঝখান দিয়ে কয়ে দিলেন ইয়া সারিয়াতুল জাবালা, এই সারিয়া পাহাড় তুমি আঁকড়ে ধরো, পাহাড় তোমার জন্য টাকাটা লাজিম। এটা শুনছে নাকি? উনি বলেন শুনলে শুনতে তো পারে, বাতাসে আমার কথাটা লয়ে তুলে তো পারে। তারা বলেন ঠিক আছে পরীক্ষা করে নেব না আয়ুদ্ধ বেটা। তো উনি আসার পরে জিজ্ঞাসা করে সারিয়া কোনো ঘটনা ঘটছে? যুদ্ধের ময়দান একটি ঘটছে, পাহাড়ের থেকে আমি ভাবলাম যে মনে হয় বেশি সুবিধা হইতো না, নিচে নেমে যাই। খালি নিচে নামবার লাগে ২-১ কদম সামনের দিকে আগাইছি, এমনি দিকে একটা আওয়াজ আমার কানে আসছে। আওয়াজটা কি? ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়ই তোমার লক্ষ্যবস্তু, পাহাড় লাজিম, পাহাড় আঁকড়ে ধরো। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন কেমন? সামান্য আওয়াজ শোনা গেছে, মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে, অস্পষ্ট। মোবাইলও তো নেটওয়ার্কে ডিস্টার্ব করে, বুঝি না নেটও গেল যেরকম ঠিক না। তখন ডাক দিয়া কয় ও সাহাবীরা, মদিনার মসজিদের প্রথম কাতার থেকে যেইভাবে শুনেছ, আমি ১,৫০০ মাইল দূর থেকে সমান আওয়াজে শুনেছি।